লিগের কালচারই চলতেছে খালি। এখন এই যে তিনি নিয়ে গেছেন ভালো কথা, এখন আমরা যাই, এখন আমাদের ঢুকতে দেবে না, আমরা ঢুকতে পারবো না। এর আগে সাদিক কায়েম গেছে, সাদিক কায়েমের সাথে অনেকজন ঢুকছে। অন্যান্য প্রার্থীরা কি করছে? অন্যান্য প্রার্থীরা কেন ঢুকতে দেন না? কোনো অ্যান্সার নাই। কিসের বিএনসিসি? ওরা যদি এগুলো মেনটেন না করতে পারে, বলতেছে ঢুকে গেছে, ঠেলা মেরে ঢুকছে নাকি এটাও তো বলে না। আরে ভাই ঠেলা মেরে ছেড়ে দিচ্ছে। কিছুক্ষণ ধরে মিডিয়া নিয়ে তহল দেওয়া শুরু করছে, এগুলো কি? রিটার্নিং অফিসার তারাই হচ্ছে বলতেছি আমরা বের করছি। কয়জনকে বের করছে? ওখানে একটা মানুষ ওখানে বের হয় নাই। তাহলে শুধু রুল যদি অ্যাপ্লাই হয় সবার জন্য হোক, যারা বিবি প্রার্থী তার জন্য হবে, যারা এখানে যারা নিচের লেভেলে আছে, অন্যান্য পদে যারা আছে, তো তাদের ক্ষেত্রে দায়িত্ব দিতে দেবে না। বিবি 50 জন চলে হয়, এটা কেন? দেখেন এখন তার সাথে কতজন প্রার্থী আছে, আপনারা যা দেখেন, প্লিজ দেখেন। আপনারা যা সাথে আমি ঢুকতে গিয়েছি, আমিও তো ওনার সাথে, আমি ভাই প্রার্থী রয়েছিল সাদিক কায়েম ভাইয়ের সাথে। কথা হচ্ছে একটু 10 মিনিট আগে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। আচ্ছা, তারপরে বলা হলো আমরা শুধু প্রার্থীদেরকে ঢুকতে দিচ্ছি। ওকে ফাইন, প্রার্থীদেরকে ঢুকতে দেন। সাদিক কায়েম ভাইয়ের সাথে আমরা দেখলাম 10-12 জন ঢুকলো। ওকে, তারপর আমি ঢুকতে গেলাম, ভাইয়ের কথা বলেছে ভাই প্রার্থী আমি ঢুকবো, একটু আমাকে অফ করে দিল। ইভেন ভাই ঢুকতে গেল, যাওয়া যাবে না। এগুলো কি পার্সিয়ালিটি কেন হচ্ছে? বিএনসিসির মতো স্টুডেন্ট যারা কাজ করতেছে ক্যাম্পাসে রয়ে, তারা যদি এরকম পার্সিয়ালিটি করে, তাহলে অন্যান্য স্টুডেন্ট কি করবে?